এই জন্য সাহাবাদেরকে সব মানুষকে এই দাওয়াতটা দিতেন যে জানাতেন হবে যে কোনো মানুষ যখন আল্লাহকে সিজদা করতে ধরবে তার দিলটা নরম হয়ে যাবে, তার অন্যায় কাজগুলো দূর হয়ে যাবে হুড় হুড় করে, তার মনের মধ্যে গভীর অনুশোচনা রাখবে মানুষের হক সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে, এগুলো সম্পর্কে তার মনের মধ্যে গভীরভাবে অনুশোচনা রাখবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ভালো কাজ করো এবং ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাকে ভালো কাজ করতে হবে ঈমান নিয়ে আসার জন্য এবং তার সঙ্গে ভালো কাজ শুরু করে দিতে হবে। তাহলে একটা মানুষ যদি জোহরের আগে ঈমান নিয়ে আসে, যদি একজন অন্য ব্যক্তি অন্য ধর্মের মানুষ যদি জোহরের আগে ঈমান নিয়ে আসে, তারপরে ফরজ হয়ে গেল জোহর আসার সঙ্গে সঙ্গে তাকে জোহরের সালাত আদায় করতে হবে, সে তার সঙ্গে সঙ্গে তার ওয়াক্তটা ফায়ার হয়ে গেল, তার ওয়াক্তটা থেকে যদি কাজা করে দেয় সঙ্গে সঙ্গে গুনাহের অধিকারী হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, যেমন বলে দিয়েছেন যে তোমাদের কাছে আজকে এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল যে মালিক, যে ওয়াহদাহু লা শারীক, যিনি হাকামুল হাকিমিন, তার নৈকট্য লাভ হওয়ার প্রত্যেক মানুষের দরকার আছে কিনা? আমাদের আল্লাহর নৈকট্য লাভ হওয়ার জন্য, আল্লাহর কাছে জনপ্রিয় হওয়ার জন্য, আল্লাহর রহমত ভাজন হওয়ার জন্য, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হওয়ার জন্য আমাদের দরকার আছে কিনা? তো আমাদেরকে এটা জিনিস ভাবতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর নিকট যদি হতে যাও, আল্লাহর কাছে যদি যেতে চাও তাহলে ওয়াসজুদ, তাকে সিজদা করো। তো আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া পেতে গেলে আপনাকে ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনাকে কি করতে হবে? সিজদা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহকে যখনই আপনি সিজদা করবেন তখনই আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আর এটা হলো ভালো কাজের মধ্যে একটা সবথেকে ভালো কাজ, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই মানুষটার জন্য জান্নাত সবসময় খোলা থাকবে। আর কিয়ামতের দিন, যেদিন 50,000 বছরের দিন হয়ে যাবে, যেই দিনগুলোতে আপনি আমি আমার কোনো হাল থাকবে না, কোনো অবস্থায় আমরা প্রত্যেক মানুষের নফসু নফসি করবে, কোনো মানুষের থাকবে না, কোনো মানুষের আন্দেশা থাকবে না, এমন একটা ফিকির থাকবে আমার কি হবে, আমার কি হয়ে যাবে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষ ঘেমে যাবে, মানুষের সমস্ত শরীর ঘেমে যাবে, কোনো মানুষ হাবুডুবু খাবে, মানুষ এমন পিপাসার্থ হবে, এত তাকে পিপাসা লাগবে যে মানুষগুলো সেদিন ওই দিন আল্লাহ পাক সারাবান তহুরা পান করবেন। নাহার, সেই নাহার থেকে, সেই সারাবান তহুরা থেকে আপনি আমি যদি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ভাগ্যে যদি করে দেয়, দয়া করে দেয় যে একবার সেই সারাবান তহুরা সেই পান করার যদি তৌফিক আল্লাহ পাক দিয়ে দেয়, তাহলে আপনার এক গ্লাস পানি পান করার জন্য কারণে আপনার সেই সূর্যের তাপ লাগবে না, আপনার সেই সূর্যের তাপ কোনো কিছু লাগবে না। তাহলে এই ভালো কাজের মধ্যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই আনহার, এই নদীটার পানি, এই সমুদ্রের পানি আমাকে আপনার খেতে আমার প্রয়োজন আছে কিনা? তাহলে এই ভালো কাজগুলো যখন করব, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমাদের ওই মানুষগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থরে থরে জান্নাত রেখেছেন সুন্দরভাবে সাজিয়ে, এবং পরাক্রমশালী তিনি যে ক্ষমতাবান, তিনি যে হাকামুল হাকিমিন, তিনি যে আমাদের প্রতি কত দয়াবান, সেই কাজগুলোকে আমাদের কাছে প্রাঞ্জল ভাষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে জানতে হবে। আমি যে কোনো ইবাদত করব, আমি যখন নামাজ পড়বো, নামাজ বিষয়ে আমাকে জ্ঞান রাখতে হবে, রোজা করব, রোজার বিষয়ে ফরজ বিষয়ে জ্ঞান রাখতে হবে, অজুর মধ্যে কয়টা ফরজ এগুলো জ্ঞান রাখতে হবে, গোসলের কয়টা ফরজ এটা জ্ঞান রাখতে হবে, কয়টা সুন্নাহ আছে এগুলো আমার যেন তেন অপরকারী করবে না। আমি যখন করছি 10 বছর আগে যা করছিলাম এখনও আমি করব। ফজরের নামাজ আমার কোন সময় পড়া দরকার, জোহরের নামাজ কোন সময় পড়া দরকার, আসরের নামাজ কোন সময় পড়া দরকার, কিভাবে আমাকে এই সমস্ত জিনিসগুলো নিতে হবে। যখনই আমি এই জিনিসগুলো শিখবো, যখনই জানবো, তখন আমার ভিতরে আর কোনো প্রতিরোধ থাকবে না, সুন্দরভাবে সেই কাজগুলো করতে পারবো। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে বলে গেলেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে গেলে আপনাকে সিজদা করতে লাগবে, এর জন্য কোনো ছুটকারা মিলবে না। আল্লাহর অনুগ্রহ পেতে গেলে, আল্লাহর দয়া দাক্ষিণ্য পেতে গেলে এবং আল্লাহর নিকটবর্তী হতে গেলে আপনাকে ওয়াসজুদ ওয়াক্তারিব। তাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খুলুকিল আজিম, যিনার গুনাহ নেই, তিনি সারা সর্বশ্রেষ্ঠ মানবের মধ্যে সবথেকে তিনি মানব এবং সর্বশ্রেষ্ঠ নবী, সারা পৃথিবীর সমস্ত নবীর সাইয়্যিদুল, তিনাকে মুরসালিন বলা হয়েছে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাত্রে নামাজ পড়তেন, তিনি এত বড় সূরা তেলাওয়াত করতেন, নিজের পাগুলো মোটা হয়ে যেত, পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে। আমরা এমন একটা সময়ে বসবাস করছি, আমাদের মোবাইলের গান শুনে, মোবাইলের নানান রকমের জিনিস শুনে আমাদের ফজরকে কাজা হয়ে যায়, আসরের জোহরের নামাজের আমার পড়ার সময় পায় না,
অথচ ওই লোকটা মোবাইলটাকে নিয়ে সময়টাকে নিয়ে এমন সময় নষ্ট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ বিশ্বের মানুষ সকল জেনে রাখো, ওই সময়টাকে তুমি যে পার করছো সেই সময়ের আমাকে হিসাব দিতে লাগবে। যেই সময়টা মোবাইল দেখে পার করছো, যেই সময়টা গান দেখে পার করছো, যেই সময়টাকে তুমি মানুষের সঙ্গে গল্প গুজবে চায়ের দোকানে কাটছো, সেই সময় সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করব। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার যদি বিশ্বাস থাকে, তাহলে তোমাকে এখনই পরিবর্তন হতে হবে, কোনো রকমের ছুটকারা চলবে না। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তুমি যদি মুমিনের অন্তর্গত হতে চাও, তুমি যদি সফল কাম হতে চাও, তাহলে তোমাকে ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমাকে এখনই সিজদা করতে লাগবে। তোমার কোনো প্রশ্ন ছাড়া, কোনো চিন্তা ছাড়া, কোনো রকমের গবেষণা ছাড়া তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগিয়ে আসতে হবে দুর্বার গতি থেকে। আর যদি আপনি বলেন যে আমি আল্লাহকে মানি না, আমি কোনো কিছু মানি না, মরার পরে আমার শরীর পচে যাবে, দুমড়ে যাবে, সমস্ত কিছু চলে যাবে, কোনো কিছু হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেরাজে নিয়ে গেলেন, মেরাজে অনেক জিনিস ঘটনা দেখালেন, সেটা বলা সম্ভব নয়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে দেখিয়ে দিয়েছেন। আমরা দেখেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীমে এবং তিনি হাদিসে এবং সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবিত ছিল, তারা প্রমাণ করে গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, কোনোদিন মিথ্যা কথা কোনো বলেননি। আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে বিশ্বনবী একটা মিথ্যা কথা বলেছেন। তিনি সেখানে দেখে এসেছেন একজন মানুষ জাহান্নামে আগুনে জ্বলছে, একটা বিশাল সমুদ্র, সে আগুনের মধ্যে জাল করছে, আবার সেই নদীর সেই জাহান্নামের নিকটবর্তী হচ্ছে, আবার একটা ফেরেশতা তার মাথায় পড়ে বড় একটা পাথর মেরে দিচ্ছে, তার মাথাটা চৌচির হয়ে যাচ্ছে, সে আবার জাহান্নামের সেই সমুদ্রের দিকে চলে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার পারে ওঠার জন্য হচ্ছে। আর সেই মানুষের মৃত্যু হবে না। আল্লাহ পাক বললেন যে এই যে আমাদের ক্ষণস্থায়ী জীবনের মৃত্যু, আমাদের মধ্যে আমরা যে মৃত্যুবরণ করব, এই মৃত্যুর পরে তারপরে আর আমার কোনোদিন মৃত্যু হবে না, আমরা আর কোনোদিন মরবো না। আমাদের সেই চিরজীবনের অনন্ত গতিতে একবারেই আমরা মরবো, তারপরে মরবো না। আপনার আত্মা জ্বালিয়ে দুক, পুরো দুক, যে কোনোভাবে ধ্বংস করে দিক, আপনার আত্মা কোনোদিন জ্বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখনই আমি চাইবো আমি পৃথিবীর মানুষকে জীবিত করার জন্য, যখনই বলবো কোন, তখনই হয়ে যাও, আর যখন বলবো ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, তাও ধ্বংস হয়ে যাবে। এটা আমার প্রতি আমার ঈমান রাখতে হবে আল্লাহর প্রতি প্রকটভাবে। তাহলে দেখবেন এই দুনিয়ার সমস্ত কাজগুলো আপনার জন্য সফল হয়ে যাচ্ছে। নামাজ পড়তে আপনার জীবনে কোনোদিন অলসতা আসবে না, আপনাকে রোজা করতে কোনোদিন অলসতা আসবে না, আপনার জীবনে কোনোদিন আসবে না। আপনি যখন বাছাই করে নেবেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, আপনি বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যখন মন দিয়ে, আপনি অন্তর দিয়ে যখন অনুধাবন করবেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, আর আমি এই পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ ফরজ করে দিয়েছেন সেটাকে মানবো, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে গেছেন সেটার পরে মানবো, তাহলে আপনার কাছে নামাজ আর কোনোদিন কঠিন হবে না। আর তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ছড়িয়ে গেলেন এই ইবাদত, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আজকে আমরা নওজওয়ানের দল, তারা গভীরভাবে ভুলে গেছে শুধু অর্থ টাকালে, বড় বড় বাড়ি গাড়ি করলে এটাই আমাদের জীবনের সম্পদ, আর টাকা পয়সা না থাকলে মানুষের কোনো দাম নেই। আপনারা জেনে রাখুন যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, যেই নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর ছিল, তারা জীবনে অনেক ব্যবসা বিজনেস করেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এবং হযরত আলী, এরকম অনেক সাহাবা রয়েছেন, তারা ব্যবসা বিজনেস করেছে, তারা রাজত্ব চালিয়েছে, তারা দেশের প্রধানমন্ত্রিত্ব করেছে, এইরকম অনেক বড় বড় কাজ করেছে, কিন্তু তারা জীবনে কোনোদিন সালাতকে ছাড়েননি। তাদের মধ্যে ছিল না নামাজকে ছেড়ে দেওয়ার মতো কোনো রকমের বস্তু, তাদের ভিতরে কোনো বস্তু আটকাতে পারেনি তাদেরকে নামাজ থেকে, সালাত থেকে। অথচ গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোলাম, তার গলায় দড়ি লাগিয়ে তাকে পথে ঘাটে তাকে রাস্তায় টানে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো, তাকে কত প্রহার করা হয়েছে, তার বুকের উপর পাথর চেপে দেওয়া হয়েছে, তবু সেই কোনোদিন সেই বেলালকে কোনোদিন নামাজ থেকে বিচ্যুতি করতে পারেনি। আজকে আমরা মুসলমান, যেই দেশে আমরা বসবাস করতে থাকছি, আমরা ধর্মনিরপেক্ষ একটা দেশে বসবাস করছি, আমাদের আমান এখনও আছে। যদিও আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিছু ইসলাম বিরোধী ব্যক্তি আমাদের উপরে নানান রকমের অত্যাচার চালাচ্ছে, আমাদের মসজিদের উপরে হামলা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশে আমরা বসবাস করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমাদের ঈমান আছে, আমরা সেখানে সেই দেশেই থাকবো, সেই দেশে মরবো। আমাদের জাগ্রত জীবনে সবসময় আমার আমানটা নিয়ে আসতে হবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তার সঙ্গে ভালো করতে হবে, ভালো কাজে আমাকে
সব সময় ভালো কাজের আমাদের আদেশ দিতে হবে এবং আমাদের প্রতিবেশী যারা থাকবে সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তাদেরকে আমাকে সাহায্য করতে হবে, যে কোনোভাবে যে কোনো বলে আমাদেরকে কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলে চলবে না। যেহেতু আমি মুসলিম, আমার জন্য সারা পৃথিবীর জমিনটা ইবাদতের মাঠ, সব জায়গায় আমি ইবাদত করতে পারবো, সমস্ত জায়গায় করতে পারবো, কিন্তু আমার ব্যবহারটাকে সবসময় ভালো রাখতে হবে। এই ভালো কাজ করার জন্য আপনি পরকালে আপনি আপনার জীবনে সাফল্য পেয়ে যাবেন, যেই সাফল্যটা পেয়েছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এবং যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল আশারে মুবাশশির। আজ আমরা ভুলে যাই, মসজিদ আসি সব থেকে পিছনে, যখন খুতবা শুরু হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন আমরা আসি, এটা আমাদের ধর্ম। আপনি যতক্ষণ আপনি জানবেন না হাদিস কোরআন, তো আপনি আপনার মন দিয়ে মানতে পারবেন না। আপনার দুনিয়ার সমস্ত আজে বাজে জিনিসগুলো যথাসময়ে নামাজের সময়টাকে রেকর্ড করে তুলবে, আপনি পিছনে আসবেন, এই শয়তান ভাগিয়ে আপনাকে নিয়ে যাবে। অথচ আল্লাহ পাক বলেছেন যে তো প্রত্যেককে হুঁশিয়ার থাকতে হবে, এই শয়তান আপনাকে আমাকে বেঁধে জাহান্নামে নিয়ে যাবে। ইন্না শাইতানা লিল ইনসানি খাজুলা, শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কোমরে রশি লাগিয়ে। আমাকে শয়তান যেন কোমরে রশি লাগাতে না পারে। ইন্না শাইতানা লিল ইনসানি খাজুলা, সেই শয়তানের প্রতিরোধ করে তুলতে হবে। আপনার মনের পূজা করা যাবে না। আজকে এখন ঠান্ডা লাগছে, এই সময় নামাজ পড়বো না, আপনি ওযু করতে পারবেন না, তৈমুম করে নামাজ পড়ুন। আপনি মসজিদে আসতে পারবেন না, আপনি বাড়িতেই নামাজ পড়ুন। আপনি নামাজটাকে কেন ছাড়বেন? যখন সময়ে পড়ে যাবে, আপনার ভালো লাগলো, আপনার স্বাস্থ্য চাঙ্গা হয়ে গেল, তখন আপনি মসজিদের আজানের সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন, 10 মিনিট আগে আসবেন, আপনি ওযু করে তাহাতুল্লাহ ওযু নামাজ 2 রাকাত পড়বেন, 2 রাকাত তাহাতুল মসজিদ পড়বেন, এই সময়টা পাবেন। আপনি যখন আসবেন মসজিদে তখন আপনাকে মনটা ভালো লাগবে। আপনি একটা সময় পেয়ে গেলেন 4 রাকাত নামাজ পড়ার, বাড়তি নামাজ পড়ার, এই সময়টা আপনি জীবন চলে গেলে আপনি পাবেন না, এই মূল্যবান সময়টা আপনি চলে যাবেন না। কালকে আপনার এই নফস থেকে, এই শরীর থেকে যখন আপনার বাতাস বন্ধ হয়ে যাবে, যখন ভিতরের বাতাস বাইরে আসবে না, বাইরের বাতাস ভিতরে আসবে না, তখন মানুষ সবাই আপনাকে মৃত্যু বলে ঘোষণা করবে। আর এই বলার সঙ্গে সঙ্গে আপনি আর এগুলোর কোনো সুযোগ পাবেন না, মসজিদে আসতে পারবেন না, কোনো কিছুই নেক কাজে অংশগ্রহণ করতে পারবেন না। আজকে আমাদের এটা জানতে হবে যে এই পরলৌকিক জীবন সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। অনেক মানুষের পরলৌকিক জীবন সম্পর্কে কোনো ধারণা নেই, ওই মানুষটা বকাটে, ওই মানুষটা হলো শয়তানের দলে, ওই মানুষগুলো কোনোদিন ছাড় পাবে না। তাই আসুন সবাই মিলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওই যারা এই পৃথিবীর জমিনে নানান রকমের দুর্ভোগ অত্যাচার সহ্য করে, তারা কোনোদিন ঈমানকে ছাড়েনি, তারা ঈমানটাকে মজবুত রেখেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তারা কোনোদিন তারা ঈমানটাকে নষ্ট করেনি। আসুন সবাই মিলে আমাদের বাড়িতে নামাজ পড়বো, মসজিদে পড়বো, যথাসময়ে সমস্ত জায়গায় আল্লাহর নৈকট্য লাভের জন্য ওয়াসজুদ ওয়াক্তারিব, আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আল্লাহর ইবাদতটা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে আমরা পালন করব। আল্লাহ পাক আপনাকে সকলকে আল্লাহর নৈকট্য লাভ হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য সালাতটাকে মজবুত করে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।